তাকে দিয়ে চাকায় পাম্পার দিয়ে হাওয়া ভরায়। রাইস তাকে বুঝিয়ে দেয় যে তার কাছে তার আত্মসম্মানটাই সব থেকে বেশি, অর্থাৎ ভালো ভালো ব্যবসা করতে দিলে সবারই লাভ। সেই রাতেই রাইজের মনে বড় কিছু করার জেদ চাপে। সে জয়রাজকে বলে যে সে তার থেকেই 1,00,000 টাকার মাল কিনবে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই, সে কেবল বিশ্বাসের উপর মাল চায়। এটা শুনে জয়রাজের বন্ধুরা হো হো করে হাসতে শুরু করে, কারণ এই লাইনে টাকা ছাড়া কথা চলে না। তবে বহু বছর বিশ্বস্ততার সাথে কাজ করায় জয়রাজ তাকে একটা সুযোগ দেয়। সে রাইসকে মাত্র 72 ঘন্টা অর্থাৎ 3 দিন সময় দেয় টাকা জোগাড় করার জন্য। রাইস ঘড়ির দিকে তাকিয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করে, কারণ এবার কথা উঠেছে তার ইজ্জতের ওপর। বাসায় ফেরার পথে রাইজের বাইকের সাথে এক লোকের প্রায় অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। ওই লোকটার কাছে একটা ছাগল ছিল। সে জানায় যে এখন ঈদের সময় চলছে আর একটা ভালো ছাগল বাজারে 5 থেকে 10,000 টাকায় বিক্রি হতে পারে। এই সামান্য তথ্যটাই রাইজের মাথায় একটা মাস্টার প্ল্যান খেলে দেয়। সে দ্রুত নিজের মহল্লার এক শোরুমে যায় এবং টেস্ট ড্রাইভের বাহানায় একটা দামি গাড়ি নিয়ে বের হয়। জামানত হিসেবে সে নিজের পুরনো মোটরসাইকেলটা সেখানে রেখে আসে। সেই নতুন গাড়িটা নিয়ে সে সোজাসুজি শহরের বাইরের এক বড় ব্যবসায়ীর কাছে চলে যায়। 1,00,000 টাকা দামের সেই ঝকঝকে গাড়িটার বিনিময়ে রাইজ ওই ব্যবসায়ীর কাছ থেকে এক ট্রাক ভর্তি ছাগল নিয়ে নেয়। রাইজের কাছে এখন কোনো নগদ টাকা নেই ঠিকই, কিন্তু এক ট্রাক দামি ছাগল আছে, যা দিয়ে সে তার জীবনের সব থেকে বড় জুয়াটা খেলতে যাচ্ছে। রাইজের এই তীক্ষ্ণ বুদ্ধি আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাকে সাধারণ অপরাধী থেকে কিং মেকার হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। রাইজের কাছে এখন 1,00,000 টাকার ছাগল আছে ঠিকই, কিন্তু সে জানে এই ছাগলগুলো যদি সে স্থানীয় বাজারে বিক্রি করে তবে খুব একটা লাভ হবে না। তাই সে সাদিককে নিয়ে সোজাসুজি পাড়ি জমায় মুম্বাইয়ের উদ্দেশ্যে। রাইজের হিসাব ছিল পরিষ্কার কুরবানির ঈদের সময় মুম্বাইয়ের বাজারে এক একটা ছাগলের দাম কয়েক গুণ বেড়ে যায়। মুম্বাইয়ের বিশাল এক বকরা মন্ডিতে গিয়ে যখন তারা হাজির হয় তখন সেখানকার স্থানীয় এক মস্তান তাদের কাছে পারমিশন বা হপ্তা দাবি করে। রাইস খুব বিনয়ের সাথে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কেবল 2-4 পয়সা কামাতে এসেছে, এতে সবারই মঙ্গল হবে, কিন্তু ওই লোকগুলো উল্টো রাইসকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। আর ঠিক সেই মুহূর্তেই এক লোক রাইসকে ব্যাটারি বলে গালি দিয়ে বসে। ব্যাস রাইজের মাথার রক্ত একদম চড়ে যায়। সেখানেই শুরু হয় এক এলাহি কাণ্ড। রাইজ আর সাদিক দুজনে মিলে পুরো মার্কেটে তহলকা মাচিয়ে দেয়, কিন্তু তারা ছিল মাত্র 2 জন আর প্রতিপক্ষ ছিল শত শত। মারপিটের এক পর্যায়ে এক ব্যক্তি রাইজের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে আবারও ব্যাটারি বলে ডাকে। রাইজ এক ঝটকায় তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে চোখে চোখ রেখে গর্জে ওঠে, ব্যাটারি নেহে বলেগা। এরপরই ধস্তাধস্তিতে রাইজ জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যাবেলা নামাজ শেষ হওয়ার পর ওই এলাকার বড় ভাই, যার নাম মুসা, সে রাইজকে নিজের দরবারে ডেকে পাঠায়। মুসা কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে, ছাগল তো বাঘের খাবার, এটা দিয়ে ব্যবসা চলে না। তোর এই ছাগলগুলো এখন আমার লোকজনের বিরিয়ানি হয়ে পেটে চলে গেছে, এখন বল তুই এটা কিভাবে শোধ করবি। রাইজ এক মুহূর্ত দেরি না করে তার মায়ের সেই বিখ্যাত সংলাপটা বলে দেয়, কোনো ধান্দাই ছোট নয় আর ধান্দার থেকে বড় কোনো ধর্ম নেই। রাইজের এই নির্ভীক চাহনি আর মুখের কথা শুনে মুসা মনে মনে বেশ ইমপ্রেসড হয়। যাওয়ার সময় রাইজ যখন মুসার কাছে নিজের জন্য 1 প্লেট বিরিয়ানি চেয়ে নেয় তখন মুসা হো হো করে হাসতে থাকে। এরপর